স্বাদের আবার আচারও হয়। এটি আবার কেমন আচার, খেতেই বা কেমন স্বাদ? নানান প্রশ্ন জাগে আচার প্রেমীদের মনে। তাই তো প্রথম নাম শুনেই জিভে জল আসার মতো অবাক করা স্বাদের আচার নিতে বেশ আগ্রহী হয়ে থাকেন ক্রেতারা। চর্বি ছাড়া মাংস দিয়ে খাঁটি সরিষার তেলে আচারের বিভিন্ন উপকরণে তৈরি হয় এই আচার। হাতের তৈরি এই আচারের সুনাম কুড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যাপক সাড়া পেয়েছেন রংপুরের সফল উদ্যোক্তা সীমা ইসলাম। আমাদের সমাজের মেয়েরা কিন্তু একটু পর নির্ভরশীল, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে। কখনো বিয়ের আগে বাবার উপর, বিয়ের পরে হাজব্যান্ডের উপর। দেখা যায় যে আমরা কোনো প্রয়োজনীয়, যদি এমন কিছু প্রয়োজন আছে বা এমন কিছু শখ আছে যেটার নাম উল্লেখ করতে একটু লজ্জা লাগে বা বলতে ইচ্ছে করে না, কিন্তু টাকাটার প্রয়োজন, সেই ক্ষেত্রে হাজব্যান্ডের কাছে চাইতে হয়। তখন বলে যে কি করবা। এই প্রশ্নগুলো আসলে অনেক সময় প্রেস্টিজেও লাগে, লজ্জাও লাগে। সেই ক্ষেত্রে মনে হয় কি মেয়েদের, শুধু আমি না, সব মেয়েদের এই ইনকাম সোর্স থাকা দরকার, কিছু করা উচিত। সেই চিন্তা থেকে শুরু করে। শুরুটা 1000 টাকা দিয়ে হলেও তিনি এখন প্রায় 10 লাখপতি। নিজের দক্ষতায় স্বাবলম্বী হতে শুরু করেছিলেন হাতের কাজ দিয়ে। পরে বাহারি আচারের মধ্য থেকে ব্যাপক পরিচিতি পান তিনি। আলু বোখারার আচারে নিজের নাম ছড়িয়ে পড়ে আচারওয়ালি হিসেবে। তবে 2020 সালে বিশেষ করে চমক দিয়েছেন গরুর মাংসের আচার তৈরি করে। পরিবার সামলিয়ে প্রতি মাসে আচার সেল দিয়ে ফুরসত মেলে না তার। 2020-এ হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো আচার ভালো বানাতে পারি। তখন কিন্তু শীতকাল, জলপাইয়ের সিজন। তাই আচার ভালো বানাতে পারি, আচারটা তো আমার পেজে অ্যাড করতে পারি। তখন উপস্থিত আমার বাসায় যা ছিল, রসুন আর হচ্ছে সেই সময় শীতকাল, যেহেতু জলপাইটা অ্যাভেলেবল ছিল, জলপাইয়ের আচার 2 কেজি আর রসুনের আচার আমি 2 কেজি বানিয়ে আমার পেজে, প্রোফাইলে আর বিভিন্ন গ্রুপে আমি ওটা অ্যালাউন্স করি এবং পোস্ট দিই। এবং দেওয়ার সাথে সাথে আমার 4 কেজি আচারের অর্ডার কনফার্ম হয়। এভাবে তখন সাহসটা বাড়ে। আর আচারটা আমার পেজে কিন্তু জলপাই রসুন দিয়ে শুরু করলেও এখন কিন্তু মোট 18 রকমের আমার পেজে আচার। আর এই আচারগুলো কিন্তু আমি শুরু করলাম কেন, আমি সবসময় চাইছিলাম একটু ইউনিক কিছু নিয়ে আসতে, কারণ মানুষ কিন্তু এখন নতুনত্ব খোঁজে। আর গরুর মাংসের আচারটা আমি যে করবো হঠাৎ করে সাহস পাচ্ছিলাম না। যখন একদিন আমি একজন আমার শ্রদ্ধেয় কাস্টমার আমাকে নক দিয়ে বললো যে আপু আপনার কাছে কি গরুর মাংসের আচারটা হবে, তখন আমি কোনো চিন্তা না করে বলে দিছি যে হবে। মানে একটু ভাবিনি, যেটা যে আমি বানাইনি, বিজনেসে বানাইনি, এমনি বানিয়ে খাইছি, পরিবারের মানুষকে খাওয়াইছি, কিন্তু বিজনেসের উদ্দেশ্যে করা হয়নি। ওই ভাইয়াটা যখন আমাকে বললো, তারপরে আমি বানাইলাম এবং উনি যখন আমাকে রিভিউটা দিল, তখন তো আমি আর থেমে নাই, আসছি। রংপুরের পায়রাবন্দে জন্মস্থান তার। এইচএসির গণ্ডি পেরিয়ে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। তারপর থেকে মায়ের আচারের স্বাদকে আঁকড়ে ধরে উদ্যোক্তা হিসেবে নিজের অনলাইন পেজে যুক্ত করেছেন আচারের প্রচার। এভাবেই দেশ ছাড়িয়ে বিদেশেও এখন পরিচিত সফল উদ্যোক্তা সীমা ইসলাম। গত 1 মাস আগে পর্যন্ত বাংলাদেশের 7টা বিভাগেই আমার আচার গিয়েছে, 39টা জেলায় একাধিকবার গিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে কি ব্যাপার, বরিশাল যে বিভাগে কেন জানি আমার আচারটা যাচ্ছে না, মানে এখনো যায়নি। তা আলহামদুলিল্লাহ, এরকম আমার তো যেহেতু স্বপ্ন 64 জেলার আনাচে কানাচে আমার আচার যাবে। আমার কিন্তু গ্রামেও পর্যন্ত যাচ্ছে, যেমন রংপুরের সুন্দরগঞ্জ, বিভিন্ন জায়গায়, লালমনিরহাটের গ্রাম, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রামে গ্রামে যাচ্ছে। যাই হোক, এখন বরিশাল বিভাগ থেকে আমি গত মাসেই অর্ডার পেয়েছি এবং ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার বাংলাদেশের 7টা বিভাগেই 40টা জেলায় আচার গিয়েছে। তার মধ্যে একটা জেলায় একবারই গেল, ওই যে বরিশালে, আর 39টা জেলায় একাধিকবার গিয়েছে। দুবাইতে গিয়েছে, সৌদি আরবে 3বার গিয়েছে, তারপরে হচ্ছে আমার যেহেতু লিস্ট লেখা আছে, তারপরে ইউকেতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে 3বার, এরকম আর কি 9টা দেশে আমার 15 বার গিয়েছে। তার সূক্ষ্ম হাতের নিপুণ ছোঁয়ায় নানা প্রতিবন্ধকতাকে কাটিয়ে সীমা শুধু স্বাবলম্বী নন, তার ঝুলিতে জমেছে বেশ কিছু সফলতার পুরস্কার। কোটি কোটি পায়ে অসংখ্য উদ্যোক্তাদের মাঝে মানসম্পন্ন তার তৈরি পণ্য দিয়ে আগামীতে নিজেকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চান তিনি। হাজারো উদ্যোক্তার অনুপ্রেরণা হয়ে বাজারে টিকে থাকার লক্ষ্য তার। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।